আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের করে দেখাবো তালের রস দিয়ে কিভাবে আপনারা তালের কেক তৈরি করতে পারবেন, তাও আবার খুব সহজে। আমি প্রথমে এখানে তালের রসটা নিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে খেজুরের গুড়টা দিয়েছি, আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন বা আখের গুড় দিয়েও করতে পারেন, কিন্তু খেজুরের গুড়টা দিলে খুব ভালো লাগে, তাই আমি এটা এখানে দিয়েছি। এবার ভালোভাবে মিক্স করে নিলাম তালের রসটা এবং খেজুরের গুড়টা মিক্স করে নিলাম। আমার কাছে মনে হচ্ছে যেমন মিষ্টিটা কম হবে, তাই আমি এখানে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের মিষ্টি চাহিদা অনুযায়ী আপনারা এখানে মিষ্টিটা অ্যাড করবেন। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব, যে পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ওই পর্যন্ত আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তালের রস এবং গুড়টা কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আরেকটি পাত্রে। ছেঁকে তারপরে আমি এখানে বাকি উপকরণগুলো মেশাবো। আমার কিন্তু এই ছাঁকাটা হয়ে গেছে। এখানে কিছুটা শাঁসের যে আঁশ ছিল, এই আঁশটা আমি ছাড়িয়ে নিলাম। তালটার রসটা নেওয়ার সময় সেই আঁশগুলো ছিল, এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি কেউ এই তালের রসটা বের করতে না পারেন, তাহলে এই তালের রসটা বের করার একটা ভিডিও আমি করেছি। এটার লিংক আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম নারকেল কোড়ানো। আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে এটা কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও করতে পারেন। এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি, কারণ ময়দাটা ব্যবহার করলে কেকটা খুবই সফট হবে, তাই আমি ময়দাটা ব্যবহার করেছি। আর নিয়ে নিলাম এখানে বেকিং পাউডার। আমি 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি একটা চালনিতে চেলে নিচ্ছি। চেলে নিলে এটার ভিতরে যে লামসটা থাকবে ওটা নষ্ট হয়ে গুঁড়ো হয়ে যাবে, তাই কেকটা খুবই সফট হবে। আর কেকের ব্যাটারটা কিরকম হবে আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু কেকের মূল ব্যাটার না। এখানে আমি আরও গুড়, লিকুইড যে গুড়টা করে রেখেছি সেটা আমি এখানে অ্যাড করব। তারপর আমি আস্তে আস্তে একটা সুন্দর পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আপনারা একটু ভালোভাবে দেখেন, কোনোভাবে স্কিপ না করে যদি ভিডিওটা পুরো দেখেন, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে পারফেক্টভাবে একটা তালের কেক তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনারা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আপনারা কেউ এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে যদি প্রেস করেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। এখন আমি এই ব্যাটারটাকে একটা মোল্ডে ঢেলে দেব। আমি এইখানে 9 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। আমি এখানে 9 ইঞ্চির মোল্ডে কিছুটা তেল মেখে তারপরে ভালোভাবে ব্রাশ করে এখানে একটা কাগজ বিছিয়ে দিচ্ছি। কাগজ বিছিয়ে তারপরে এই ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দিয়ে আমি এইখানে কিন্তু ওভেনটা প্রিহিট করেছি। প্রিহিট আমি 10 মিনিট প্রিহিট করে তারপরে আমি এখানে 50 মিনিটে বেক করতে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চুলায়ও করতে পারেন। চুলার মধ্যে পাতিল একটা হাঁড়ি বসিয়ে ওইখানে একটা স্ট্যান্ড দিয়ে দিবেন, দিয়ে তারপরে 10 মিনিট কিন্তু ফ্রি হিট করে তারপরে ঢেকে 50 থেকে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে চুলায়। ওইভাবে দিয়ে আপনারা যদি ঢেকে ভালোভাবে বসিয়ে রাখেন, তাহলে দেখবেন একটা পারফেক্ট তালের কেক আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন। আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম। তারপর আমি এখন ওভেনে এটা দিয়ে দেব। দেখুন আমি 50 মিনিট পরে ফিরে আসলাম। আমার কেকটা কত সুন্দর পারফেক্ট একটা কেক হয়েছে। আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি, তা না হলে আপনারা বুঝবেন না। দেখুন আমি মাঝখান দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি আমার কেকটা কতটুকু নরম এবং তুলতুলে হয়েছে। আপনারা কাটার সময়ও কিন্তু দেখতে পেলেন। আজ এ পর্যন্ত। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন।